বক্সটা হয়ে যাওয়াতে সব কিছু বাঁধা পড়ে গেল, সব কিছু হচ্ছে মাথাটাই সমস্ত, মানে ছাদ থেকে ক্লিপগুলো করতে আনবে জামা কাপড়। আমার ছেলে চোখ চলে গেলে আর চোখ পাবো না। এই বড়দিনটা আমার জীবনের সেরা বড়দিন, কারণ রুটিটা ওর বাঁচিয়ে রাখা খুব জরুরি। আমার থেকে ভালো বানিয়েছে। গরম চাই কি প্যালি হো। তোমরা তো জানো বেশ কিছুদিন আমার শরীরটা খারাপ, মানে পক্স হয়েছে। আর পক্স হওয়ার জন্য মশারির ভিতরে সবসময় থাকতে হচ্ছে। কিন্তু এই 11 দিন পর থেকে আমি দিনের বেলায় চেষ্টা করি একটু মশারিটা খুলে দেওয়ার, মশার জন্য আরও আর কি মশারির ভিতরেই থাকতে হয়। তো এখন 8টা বাজছে, এখন আমি ঘুম থেকে উঠে বেসিনে গিয়েই মুখটা ধোবো, ব্রাশ করব। কিছুদিন একদম ব্রাশ করতে পারছিলাম না, কারণ মুখের ভিতরেও আমার 2-1টা পক্স বেরিয়ে গেছিলো। কিন্তু এখন আর ওটা করি না। সঞ্জয় আমাকে তো বিছানার উপরেই সব কিছু দিত, কিন্তু এখন আমি বেসিনের কাছে এসেই মুখটা মানে দাঁতটা ব্রাশ করে নিই। ছেলে উঠে গেছে, ওরও ব্রাশ করা হয়ে গেছে। তো আজকে একটা স্পেশাল দিন, কিন্তু এই যে আমার যে এই অবস্থা, তাই স্পেশাল দিনটা তো মানে বাড়ির ভিতরেই নিজের মতন করেই আর কি কাটাতে হচ্ছে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আজকে হচ্ছে কি জানো, আজকে হচ্ছে সোমবার, আর আজকে বড়দিন। তাই এই বড়দিনটা আমার জীবনের সেরা বড়দিন, কারণ এই রকম বড়দিন আমি এর আগে কোনোদিনও পালন করিনি। বাইরে ভালোই রোদ উঠেছে, বেশ ঝলমলে, আর ঠান্ডাটা খুব একটা ঝলমলে যে মনে হচ্ছে না, তবে রোদ আছে। বাইরেটা একটু দেখে নাও, নিচে ভালোই রোদ উঠেছে। 8টা বাজছে, তাই খুব একটা রোদের লাগছে না। ছেলের আজকে স্যার আসবে ম্যাথে, সেই জন্য। আর এই ঘরে হচ্ছে ছেলে আর ওর বাবা সই। আমার এখনো পর্যন্ত 21 দিন হয়নি মানে পক্সের, সেই জন্য আমি এখনো পর্যন্ত ওদের থেকে আলাদাই সব কিছু করছি। খাওয়া, বসা, শোয়া সবই আলাদা। বাবার ফোনটা চার্জে, সেই অবস্থাতেই একটু সব দেখা হচ্ছে, একটু ঝাড়াই করে নেওয়া হচ্ছে আর কি। সঞ্জয় গেল ছেলের জন্য এই পাড়ার দোকান থেকে একটা ছোট কেক এনে দিতে, যে আপাতত তো খেয়ে এখন পড়তে বস, তারপর এগলেস কেক আনা হবে। কারণ ওই যে এই যে আমার এই কারণে এখনো পর্যন্ত তো আঁশ খাওয়া যাবে না, সেই জন্য আমাদের আবার রান্নাঘরে ঢুকবো কি, রান্নাঘরের আবার আজকে এই যে গ্যাস নতুন সিলিন্ডার লাগানো হয়েছে, এটার আবার গ্যাসের গন্ধ বেরোচ্ছে। কেক আনলে দেখি, এটা কি? ও আচ্ছা, হ্যাপি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস। হ্যাঁ, চকলেট কেক। তাড়াতাড়ি খেয়ে নে, এখনই স্যার চলে আসবে। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। চা খাবো, জীবনটা মানে সব কিছু রুটিনগুলো সব উল্টাপাল্টা হয়ে গেছে। সকালবেলায় তো আমি চা খেতামই না, কিন্তু এখন চা খেতে হচ্ছে। লেবু জল কতদিন যে খাওয়া ছেড়ে দিয়েছি, এমনিই সব ঝরে যাচ্ছে। তো চলো, এই 2023-এর শেষে সমস্যা নিয়েই আমাদের যেতে হবে মনে হচ্ছে। তবে আশা করব 2024-এ যেন সমস্ত সমস্যাগুলোর সব মিটমাট হয়ে যায়, এটাই আশা করব। নতুন বছর যেন আমাদের জীবনে নতুন কিছু নিয়ে আসে, আর ভালো কিছু অবশ্যই নিয়ে আসে। কি আদা কি ফ্রিজে ঢুকিয়ে রেখেছ? হ্যাঁ, সঞ্জয় আমার জন্য চা বানাচ্ছে আদা দিয়ে। অতটা চা নিয়েছো তুমি, খাওনি? ও সঞ্জয় এখনো পর্যন্ত চা খায়নি, ও অনেকক্ষণ উঠে যায়, নাহলে আমার চা খাওয়া হয়ে গেছে। নতুন নতুন সমস্যা শুধু চলেই আসছে। এই সিলিন্ডার কালকে পাল্টানো হলো, আজ আবার গ্যাসের গন্ধ বেরোচ্ছে। কি বল, ক্রিসমাস এরকম কাটেনি, এমনি বেরোয়নি, ঠান্ডার জন্য ভালো লাগেনি বেরোতে, সেটা আলাদা। কিন্তু এবছর ঠান্ডা নেই সেরকম। আর গত বছর তো আমরা খুবই আনন্দ করেছিলাম, আমার দিদির ছেলে এসেছিল। কিন্তু এই বছর তো বেরোনোর উপায়ই নেই, আমি তো বেরোতেই পারবো না কারোর সাথে এখন বেশি। এই যে খোসাগুলো যে ছাড়ছে, এইগুলোর জন্য তো এখন আরও বেশি মানে সেফ থাকতে হবে আর কি। আর বড়দিনে খাওয়া দাওয়া যে কিছু যে বাড়িতে মানে বানিয়ে খাবো সেটাও হবে না। হ্যাঁ, নিরামিষ যা কিছু বানিয়ে খেতে হবে, কিন্তু আঁশের খাবার কিছুই খাওয়া যাবে না।
সঞ্জয়ের চা হয়ে গেছে। আর এখন যত নেমন্তন্ন আসছে, কালকেও একটা বার্থডে নেমন্তন্ন ছিল, বেচারা যেতে পারেনি। বাহ, চায়ের কালারটা ভালোই এসছে। এই হচ্ছে আমার চা। হ্যালো, গ্যাস আনছে? হ্যাঁ, গ্যাসের আওয়াজ হলো। এইটা আমি এলাম যে কি মেরি ক্রিসমাস। আমাকে তো সামনাসামনি বলে দিয়েছিস। কি হয়েছে, একটা ছবি একটা মারতে গেল। সবাইকেও ক্রিসমাস, আর আমি ধরতেও পারছি না, একটু ছেলেটাকেও আদর করতে পারছি না। এই হচ্ছে মানে এমন সমস্যা, হ্যাঁ, এমন সমস্যা। আর ও তো চলে আসছে, বিছানায় বসতে চলে আসছে, এই ঘরটার বারবার চলে আসছে, ওই ঘরে যতক্ষণ থাকছে থাকছে, আর যখনই কেউ থাকছে না তখনই চলে আসছে আমার কাছে। তাও ও ঘরে থাকলে একটু গল্প টল্প করছে, তাও হয় না। তো সারাটা দিন ওই একা একাই সময় কাটছে আমার। ও ঘরে থাকলে একটু তাও বক বক করে, এটা সেটা। আর আমার ক্রিসমাসের দিনটাও ওই রকমই কাটবে। দেখি আজকে ব্রেকফাস্টে ভাবছি একটু চাও বানাবো। সঞ্জয় ওখানে বসেছে চা খেতে। পার্পল পার্পল, আর একটু তেল দাও। কপি ভাজবে তো, হ্যাঁ ব্যাস। এই লঙ্কাগুলো আগে দিয়ে দেবে, আগে লঙ্কাগুলো তেলে দিয়ে দাও, তারপরে বাদামটা ভাজবে। বাদাম আর লঙ্কা একসঙ্গে দিবে। সঞ্জয় চাউটা বানাচ্ছে, বললো আমিই বানাবো। আমি বানাচ্ছিলাম, আমি চাউটা সেদ্ধ করে দিয়েছি। আর এগুলো এখানে কপি, আলু, গাজর, ফুলকপি, আলু, গাজর এটা কেটে দিয়েছি। আর এখানে বাদাম, লঙ্কা, এখানে মটরশুঁটি আছে। এই সব কিছু দিয়েই আর কি নিরামিষভাবেই করা হবে চাউটা। আর লঙ্কার যা সাইজ না, যদি যা রূপ তার যদি গুণ হয় তাহলে তো অবস্থা খারাপ একেবারে। ও লঙ্কা মুখে দিয়ে দেখছে। আমাদের একটু ঝাল ঝাল ভালো লাগে, কিন্তু ছেড়ে হয়ে যাওয়ার অসুবিধা। একদম ঝাল খেতে চায় না। আমার শরীর খারাপ হওয়াতে সঞ্জয় অনেক কিছু শিখে গেছে। যদি ওর চেষ্টা সবসময় ছিল শেখার, কিন্তু টাইম পেত না। দিয়ে দাও। বসে থাকলে কি হচ্ছে, পাটা সব জমে যাচ্ছে। না, হলুদ দেবো না, হলুদ দিই না, দিয়ে বলো একটু নুন দাও, এক চামচ মতো নুন দিয়ে দাও, দিয়ে আঁচটা কমানোই তো আছে, ঢাকা দিয়ে দাও, তাহলে আলু টালুগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি চাউ বানাই, সেটা একরকম। সঞ্জয় চাউ বানাচ্ছে, সেটা আরেক রকম স্বাদ হবে। সেই জন্যই দেখাচ্ছি, নাহলে চাউ বানানো দেখানোর কিছু নেই, একদমই সিম্পল হচ্ছে। আর সঞ্জয় কপি আলু তরকারি শিখে গেছে, ফুলকপির তরকারি করেছিল, দারুণ টেস্ট হয়েছিল। কালকে বাঁধাকপি তরকারি করেছিল, একটু আছে, গরম করে রেখে দিয়েছি বাঁধাকপি তরকারিটা। আর তো ওটাও ভালো টেস্ট হয়েছিল। ভালো টেস্ট বলতে আমার থেকে ভালো বানিয়েছে, মানে আমি যেমন বানাই তার থেকে ভালো। তো মানে এত কষে এত নাড়ে যে তরকারির স্বাদ ওতেই আর দেখবার বেড়ে যায়। নাড়তে হবে না, শুধু জাস্ট ওপরে এখন সরিয়ে রাখবো, পরে নাড়বে। একটু বলে বলে দিতে হচ্ছে। তবে যেহেতু ফুলকপি তরকারিটা শিখে গেছে, তার ফলে কি হয়েছে, ওই মশলা যে যে তরকারিতে পড়বে সেগুলো ও সবই করতে শিখে গেছে। যেমন ফুলকপি, এই তো ফুলকপি শিখে গেছে, তার জন্য বাঁধাকপিটাও করতে পেরেছে। এবার আদা দিই না আমি সব তরকারিতে, যাই হোক জিরে ধনে দিয়ে যেসব তরকারি, এবং যদি পনির রান্না করা হয় সেটাও ও পারবে। আজকে সয়াবিন করবে বলছে, ঠিক আছে, তাহলে সেটাও পারবে। সবই এখন নিরামিষ। আর মাছের ঝোলও পারবে, শুধুমাত্র ওই পেঁয়াজটা দিতে হবে, এইটুকুই যা। মাছগুলো ভাজা শিখতে হবে, বাকি ওটাও পেরে যাবে। কিন্তু একই হয় না, সয়াবিনও একই সবই এক। আলু সেদ্ধ হয়ে যাবে, আলু তো ঝিরিঝিরি করে কেটেছি। কপিগুলোই একটু ভাজা ভাজা না হলে ভালো লাগবে না। হ্যাঁ, 29 তারিখ মনে হয়, শুক্রবারে 21 দিন হবে, মানে গোটা ছুটিটা আমার পেরিয়ে গেল। না 21 দিনের পর আর নৃত্য করার ব্যাপার তো নয়, রেস্ট্রিকশন না, সে তো রেস্ট্রিকশন থাকতেই হবে, কিন্তু ওই আর কি, মানে খাওয়া দাওয়াগুলো তো অন্তত একটু চেঞ্জ হয়। হয়ে গেছে, তুমি চাউটা দিয়ে দাও। জীবনে প্রথমবার চাও বানাচ্ছে।
খেয়েছে সবার হাতে আমি কিন্তু কোনোদিন বানাইনি। মানে এই যে ডিসেম্বর মাসটা সঞ্জয়ের এই সময় টিউশনটা বন্ধ থাকে, তো এই সময় একটু কি হয় আমরা একটু কোথাও ঘুরতে যাই, একটু যেসব পেন্ডিং কাজকর্ম থাকে সেগুলো আমরা সারি। সব থেকে মেন কাজ হচ্ছে ছেলের চোখটা দেখাতে যাওয়া। ওর চোখে তো নর্মাল আমাদের মতন নয়, ওর চোখটা একটা বড় সড়ো একটা প্রবলেম। তো সেই কারণে চোখটা মানে 6 মাস পর পর দেখানো আর কি নিয়ম। সে জায়গায় আমাদের 1 বছর হয়ে গেল, আর 1 বছর পরে এই সমস্যা এমন একটা চলে এলো আমাদের মানে পরিবারের একটা ক্রাইসিস। ওর চোখটা একটা একটা মানে গুরুত্বপূর্ণ একটা এত ভ্যালুয়েবল একটা জিনিস, সেটাই হচ্ছে না। তার মধ্যে ওর যে চোখে প্রত্যেকদিন রাতে ড্রপ দেওয়া হয়, যেহেতু এই ঘরে শোয়া হচ্ছে না, আমি তো এই ঘরের খাটটা রিজার্ভ করে রেখে দিয়েছি, ওরা ওই ঘরে শুচ্ছে। চোখে ওষুধটা পর্যন্ত আজ 15-16 দিন হলো পড়ছে না। ও চোখে মানে মাইনাস পাওয়ার প্রচন্ড, তাও আবার একটা চোখে মানে দেখতেই নাই বলতে গেলে। অর্থাৎ চোখের জ্যোতিটা ওর বাঁচিয়ে রাখা খুব জরুরি, কিন্তু না, ওইটা এত নেগলিজেন্সি হচ্ছে। চোখের মতন একটা জিনিস, কি করবো আর, এমন পরিস্থিতি হয়ে যেত। আমি তো পরে অসুস্থ হয়েছি, কিন্তু এই যে শাশুড়ি আর কাকা শ্বশুর অসুস্থ হয়ে গিয়ে আমাদের ইয়ে হয়ে গেল। তাও আমার এই বক্সটা হয়ে যাওয়াতে সব কিছু বাঁধা পড়ে গেল, সব কিছু। তা এখন আমি যেতেও পারবো না। আমি তো একটুখানি সুস্থ হচ্ছি, 21 দিন হয়ে গেলে ওরা দুজন মিলে গিয়ে কলকাতায় গিয়ে দেখে আসবে। শাশুড়ি যেমন পড়ে আছে পড়ে থাকুক, আর কিছু করার নেই আর কি। বলছি কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু অনেক দিন হয়ে গেল, মানে শাশুড়ির এরকম অবস্থা 1 মাসের মতন হয়ে গেল হয়েছিল। হ্যাঁ 1 মাস প্রায়, আর 2-3 দিন গেলেই 1 মাস হয়ে গেল। তো কোনো ইমপ্রুভমেন্ট নেই। ওই একবার করে মনে হচ্ছিল ভালো হয়েছে, আবার সেই এক। তো হসপিটালে ওই ফেলেই রেখে দিয়েছে, মানে ট্রিটমেন্ট চলছে, ফেলে রেখে দিয়েছে বলে নয়। আমাদের যতটা চেষ্টা করার আমরা করছি, আমাদের তো কিছু করার নেই। ডাক্তার যা করার করবে, আমরা তো চেষ্টা করছি। আয়া রেখে দিয়েছি 2টো, সবই হচ্ছে, কিছু করার নেই। এখন অমনি থাকুক, তার মাঝেই জরুরি কাজকর্ম করে নিতে হবে। আমার ছেলের চোখ চলে গেলে আর চোখ পাওয়া যাবে না। সেই বলে না, বউ গেলে বউ পাওয়া যায় রে, মা গেলে মা পাওয়া যায় না। এখানে হচ্ছে আমার ছেলের চোখ চলে গেলে আর চোখ পাবো না। চলো চাওটা হোক, একটু কমিয়ে দাও, তাহলে নাড়াটা সুবিধা হবে, লেগে যাবে না। চাওটা হোক, তাহলে খাবো, তখন বলবো কেমন হয়েছে। ক্রিসমাস উপলক্ষে আমি আজকে খাবারটা বেড়ে দিলাম, সঞ্জয় বানিয়ে দিল, আর আমি সার্ভ করে দিলাম। দাও। হ্যাঁ হালকা, এখন আর সস খেতে চায় না, সসে অনেক ক্ষতিকারক জিনিস থাকে। আমরা কি আর প্রতিদিন খাই, কালে ভদ্রে অল্প করে দিই তো ব্যাস। কম দামি পড়তে পড়তে ওর কান এদিকে বলছে, আমি নাকি শুনলাম বাড়িতে চাও হচ্ছে। বেচারা কতদিন পর একটু মুখরোচক খাবার খেতে পাবে। সেদ্ধ সেদ্ধ খেয়ে বাইরে রোদ, বেশ ওখানটাই বসি একটু রোদে। আমি ওদের খাটে বসতে পাবো না, ওরা আমার খাটে বসতে পাবে না। চামচ পড়ে গেল, কেটে দাও। এই হচ্ছে ব্যাপার। বাবারে পুড়ে যাচ্ছি, মুখ ছেড়ে গেল। সুপার হয়েছে চাউটা। আমাদের একটা ফোন এসেছিল, ফোনে কথা বলছিল বলে আমি আর চাউয়ের রিভিউ দিতে পারলাম না। চাউটা দারুণ হয়েছে, আর লঙ্কাগুলো একটাও আমার পাতে পড়েনি। কার পাতে পড়লো কে একটাও লঙ্কা আমার পাতে পড়লো না। মুখ ছেড়ে গেল। মানে যা এখন বোঁদা বোঁদা খাওয়া দাওয়া হচ্ছে না, একটুখানি এসব মুখরোচক খাবার পেলে মনে হচ্ছে হ্যাঁ কিছু। আবার সস নিচ্ছ? ভালো লাগে মানে চিন্তাতে পথে যেতাম, দাদার দিদি ওই একই জিনিস দিত, কিন্তু দাদার হাতে একটা অন্য, দিদির হাতে একটা অন্য টেস্ট, মানে থাকবে আর
হ্যাঁ সে তো হবেই। তারপরে কি আমরা যেহেতু রেগুলার মানে রান্নাবান্না করি, তো আমরা ওই একই টাইপের করি। আর ওরা যেহেতু রেগুলার করে না, ওদেরকে তো বলে বলে দিতে হয়। ওরা চেষ্টা করে যে আরো সুন্দর করি, আরো সুন্দর করি, আরো সুন্দর করি বলে, আরো সুন্দর হয়ে যায়। ক্রিসমাসের দিনটা আমার এরকমই কাটছে। এখন আর অন হবো না, দুপুরবেলায় তোই বললাম সয়াবিন রান্না করবে, দেখা যাক করবে না আমাকেই করতে হয়। হয়তো বসিয়ে দিয়ে চলে গেল হসপিটাল, এরকমই হয়, কোনো ঠিক নেই। আর কেক আনা হবে, দিয়ে কেকটা আমরা সন্ধ্যেবেলায় খাবো, কারণ বাইরে তো বেরোনোর কোনো ব্যাপার নেই। যখন ছেলে পড়তে যাবে, আজকে পড়া আছে, আজ একটা ভালো জামা পরে যাস, ওই পথে একটু তাহলে চার্চে ঘুরে চলে আসবি। আমি তো আর চার্চে যেতে পারবো না, আমার এখন মানে বেরোনো উচিত না। বেরোবো একার সংসারে, বলো বন্ধুরা, সাবধানে কি থাকা যায়? কে করবে, কার জন্য বসে থাকবো আমি যে ও এসে করবে? সঞ্জয় এখন করছে, জানুয়ারি মাস থেকে ওর তো ফুল ফর্মে টিউশন শুরু হয়ে যাবে, তখন কি হবে? তখন তো আমাকে করতেই হবে। কি রে, আবার সেই বেরিয়ে গেলি ঠকাস ঠকাস করতে? আমি বেরোলাম বলে তো তুমি পিঠেটা করতে পারছো। 12:30 বাজছে, বাবা কিন্তু বলে গেছে চান করে ঠাকুরের ফুল টুলগুলো তুলে রেখে দিবি। বাবা আসবে, বাবা 2:30। বাবা আসবে 2:30? এর একটা ছাত্রী এসে এই যে এইসব শাক দিয়ে গেল গাছের, মানে ওদের মনে হয় বাড়িতে হয়েছে। আরে বাস, স্বাদই আলাদা হবে। দেখি আমি যদি পারি একটু মূলোর শাকটা কুচিয়ে তাহলে একটু মূলোর শাক ভেজে নিই। আর 12:30 বাজছে, সঞ্জয় তো সেই বাজারের দিকে একটু গেল কেক টেক আনতে, আর হসপিটালেও যাবে, কারণ আয়া রাখা হয়েছে, কিন্তু ঠিকঠাক কাজ করছে কি না সেটা ওদের সামনে বসে না থাকলে না ওরা ঠিকঠাক কাজ করে না। হয়তো না খাইয়েই রেখে দেবে পেশেন্টকে, তো পেশেন্ট তো শুধু ওষুধের ওপর তো আর বেঁচে থাকতে পারে না, তাকে তো খাওয়াতেও হবে। আয়ারা পয়সা নিচ্ছে, কিন্তু সামনে না থাকলে ওরা ঠিকঠাক পেশেন্টকে খাওয়ায় না। একটু খেতে চাইলো না, হয়তো না খাইয়েই রেখে দেবে। তো সেই জন্য খাওয়ার সময়টা একটু থাকতে হয়, যাতে আয়া ঠিকঠাক খাওয়ায়। তা আমি এই কাজগুলো একটু একটু করে রাখি। দেখছো তো বন্ধুরা, কি আর রেস্ট নেবো, এই রেস্ট হয়? তবে এতক্ষণ অনেকক্ষণ আমি অবশ্য শুয়েই ছিলাম মশারির ভিতরে, রোদে বসলাম, অনেকক্ষণ রোদে বসলাম, তারপরে গিয়ে শুলাম। তো এই চাল ফালগুলো সব রেডি করে দিয়ে গেছে, আলু কেটে দিয়েছে, সয়াবিনের তরকারি করবে, তো এটা ওই করবে, আর বেগুনিও ভাজবে। বেগুনটা মাখিয়ে রাখলাম, বেগুনটাতে না একটু নুন হলো। সঞ্জয় চলে এসেছে, তো যাক আমাকে আর কিছু করতে হলো না। কেক নিয়ে এসেছে, বাহ, ও তো হেভি, মানে খেতে হয় হেভি। চাও এর জন্য শশা কেটে রেখেছিল, আমরা ভুলেই গেছি চায়ের সাথে শশা নিতে। ভাতের সাথে খেয়ে নেওয়া হবে। না না না, হচ্ছে না আর কিছু, আমি লাগিয়েছি খুলে, আবার কিছু তো হচ্ছে না। লাইট গন্ধ ছাড়ছে গ্যাসটার থেকে, গড়িয়ে যেন না পড়ে। এইদিকে না এক কাজ করো, এবার চানের জলটা বসিয়ে দাও, তরকারিটা কষতে কষতে জল গরম হয়ে যাবে, তারপরে তরকারিটা এদিকে কষে নিয়ে এদিকে বসিয়ে দেবে, দিয়ে এদিকে ভাতটা বসিয়ে দেবে, তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি। আমরা কত কায়দা করে কাজ করি, তবে টাইমে সব কিছু করতে পারি, মানে নিজের জন্য সময়ও বাঁচাতে পারি, এটাই আর কি। অবশ্যই করতে পারবো না, মানে কি আমাদের সংসারের কাজ তবুও ওরা শিখলে করে নিতে পারবে, কিন্তু ওদের কাজ তো আমরা করতেই পারবো না। আমরা কি ওই দুবেলা গিয়ে টিউশন পড়াতে পারবো? পারবো না। কাজ তো হয়নি, ঠিক আছে, সয়াবিনটাই তো সেদ্ধ করা হয়নি, সয়াবিন বানানো হবে, তাই কড়াই তেল দিয়ে আলু টালু দেওয়া হয়ে গেছে, আর সয়াবিনটা সেদ্ধ করা হয়নি, সেই জন্য এই প্যানটার মধ্যে আবার একটু জল বসিয়ে
সয়াবিনটা আগে একটু সেদ্ধ করে নিতে হবে, আর এখানে মশলাগুলো সব রেডি করে নিচ্ছে। জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রেখে দিলে এটা মাপটা বোঝা যায়। ওই দু একটা পুড়েছে, এই সয়াবিনটা পুড়েছে, হ্যাঁ কেমন করে লেগেছিল আর কি। ঠিক আছে, মশলাটা দাউনি বলে রক্ষে। একটু বাটিটা জল দিয়ে দিল। তো লম্বা, আমি কোন দিক থেকে ক্যামেরা দেখাবো ভেবেই পাচ্ছি না। সবদিকে এদিকে জায়গা নেই আর এদিকে মাথা আড়াল হয়ে যাচ্ছে। তরকারিটা দুবেলার মতো করা হচ্ছে, যাতে ওবেলায় রুটি দিয়েও হয়ে যায়। কি হয়, মনটা ভালো লাগে না, ঠিক দিকে যাচ্ছে, দেখতে সুন্দর হলে মনটা ভালো। ঠিক আছে, এইরকম মানে কার কার ভাগ্যে এরকম বরের হাতের রান্না জোটে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? যে কার কার বর বউ অসুস্থ হলে রান্না করে খাওয়ায়। রান্না কি, সকালে চা থেকে শুরু করে সব। তবে ওই আর কি, চতুর্দিকে দেখতে গিয়ে ঠিকঠাক টাইমে পাই না, এটাই আর কি। তাও করছে। আমাদের এখানে ক্রিসমাস মানে কত আনন্দ। বিকেলবেলায় সন্ধেবেলায় তো চার্চটাকে একদম, চার্চের ওখানে পুরো গিজগিজ গিজগিজ করে, এত লোক। আমার ভিডিও তো আগের বছরের ভিডিও আছে, তার আগের বছরের ভিডিও আছে, তোমরা দেখতেই পারো। ভিডিও শুয়ে বসে আছে, কিন্তু তা তো নয়, শুধু আমার একা নয়, কারোরই। আমাদের এখানে খুব একটা কনকনে ঠান্ডা আমি এখনো পর্যন্ত ফিল করছি না। ঠান্ডাটা পরে বলেই আমার এই অসময়ে পক্সটা হয়ে গেল। যদি ঠিকঠাক সময়ে কালী পুজোর পর থেকে ঠান্ডাটা পড়তো না, তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। ওয়েদারের ওপর আমাদের রোগ জ্বালা অনেকটা নির্ভর করে, অনেকটা নির্ভর করে। এমন রেস্ট বাবা, মাথা কুটকুট করছে, না মাথায় তেল, না শ্যাম্পু, না সাবান। 25শে ডিসেম্বর মানে আমি তো শ্যাম্পু ফ্যাম্পু দিয়ে কত, এ তো সাময়িক, সাময়িকটা তো অনুষ্ঠানগুলো পার করে দিচ্ছে আর কি। আরে বাবা, 2টো বেজে গেছে, সঞ্জয় স্নান হয়ে গেছে, পুজো দিচ্ছিল, তো সেই জন্য আমি বেগনিটা বসিয়ে দিলাম। তো বাসন টাসন গুলেই রেখে দিয়েছিল, তো রেডি ছিল, সেই জন্য আমি বেগনিটা বসিয়ে দিলাম। আর এই হচ্ছে সয়াবিনের তরকারি, এতে বাকিগুলো তো দেখিয়েছি। আর যদি বেসন বাঁচে, লঙ্কা, মোটা মোটা লঙ্কা এনেছে, এটা দিয়ে একটা বেসন দিয়ে করে নেবো, খুব ঝাল লঙ্কাগুলো। একটা লঙ্কার বড়া হয়ে গেছে, আর এইটা দেখাবি, ঠিক আছে? এটাকে ঠিক করে দেখাবি। এই লঙ্কাটাকে এই মাঝখান থেকে মাথার ঘিলু বের করে এইভাবে কাটা হলো, একদম মাথা থেকে পা চিড়ে দিলে আর কি, দিয়ে এই যে এই করা হলো। এটাকে ভালো করে বেসনের মধ্যে চুবাতে হবে, ভালো করে দেখা। এবার বেসনে ভালো করে এইভাবে নিয়ে কড়াই দেবুন, তারপরে এর মধ্যে যত বেসন আছে লঙ্কার উপরে দিয়ে দাও। লঙ্কাটাকে শশা মনে হচ্ছে ও দেখে। এই হচ্ছে লঙ্কার বড়া। লঙ্কাগুলো কিন্তু মারাত্মক ঝাল, 2টো বানালাম, একটা সঞ্জয়ের একটা আমার। এই হচ্ছে লঙ্কার বড়া, কড়াই থেকে তুলে নিয়ে এসে একেবারে পাতে। এগুলো কি? ওগুলো বেগনি বাবা, তোকে লঙ্কার বড়া দেওয়া হয়নি। সিম চচ্চড়ি, বাবা তোমার অনেক তরকারি হয়ে গেছে। ছাদে গেছিল জামা কাপড় আনতে, এদিকে ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসেছে, মাথাটাই সমস্ত মানে ছাদ থেকে ক্লিপগুলো কোত্থেকে আনবে, জামা কাপড়ে লাগানো ছিল, মাথায় এইভাবে সিং করে চলে এসছে। জোকার একটা, শুকিয়েছে একদম পুরো ফুল মনে হয়। আমি তখন খাওয়া দাওয়া কমপ্লিট, এরপরে খাওয়ার পরে যেসব কাজকর্ম থাকে সেগুলোও কমপ্লিট। সঞ্জয় সব কেটে কুচে ছাদে কিছু মিলে এসেছিলো, ছেলে নিয়ে এলো, ছাদেরগুলো সব শুকিয়ে গেছে। এখন বাজছে 3:15। এবারে আবার মশারিটা টাঙাবো, ঢুকে পড়বো মশারির ভিতরে। খেয়ে দিয়ে একটু বসেছিলাম, ফোনটা নিয়ে একটু কুটকুট করছিলাম। আর খাওয়া দাওয়ার পরের যে কাজকর্ম সেগুলো আমি কিছুই এখন করতে পারছি না, সবই সঞ্জয় করছে। তো
তো ভাবছি মাস দুয়েকের জন্য একটা কাজের মানে বউকে যদি পাওয়া যায় তাকে রাখবো, কারণ এরপর জানুয়ারি মাস থেকে সঞ্জয়ের খুবই চাপ পড়ে যাবে। আর আমি তো জলের কাজকর্ম সেরকম করতে পারবো না, মানে করলে আর কি ওই আর কি মানে অন্যরকম একটা কিছু আবার অন্য রোগ ধরে যাবে। তো সেই জন্য তো সঞ্জয়কে বললাম দেখি আমার যা আগে কাজ করতো তাকে খবর পাঠাতে হবে, সে যদি এসে করে অন্তত মাস দুই তিনের জন্য একটু এই শীতকালটার মতন জন্য আর কি একটু রাখবো। তা চলো আবার বিকেলবেলায় আসছি, তখন ক্রিসমাসের কেক কাটবো, খাবো, তার সাথে চা খাবো। আজকে দুধ খাবো না, দুধ আর ওই খাবো না আজকে, তাই ভুলে গেলাম, এনসিওর আজকে খাবো না, আজকে চা খাবো, চা দুধ দিয়ে চা বানাবে আজকে বিকেলবেলায়, ভালো করে চা বানাবে। চলো ভাবলাম যে খাওয়া দাওয়ার পরে শোবো, চলে এলো লেবু, আবার ফল চলে এলো মুখের সামনে, ফল খাই। তবে এগুলো ফ্রিজে ছিল, ঠান্ডা, একটু পরে খাবো, গরম করতে হবে। ঠিক আছে ছেড়ে দে, কুলেই দে। বাবা তুই এইটা পরে ওইটা পরে তার উপরে শুধু ভালো সোয়েটারটা পরে নিয়েছিস, যেহেতু ভিডিও করছি। এই ড্রেস পরে পড়তে গিয়েছিল, পড়ার পথে বললাম একটু ওকে চার্চে ঘুরিয়ে নিয়ে এসো, তাই চার্চে কি কি দেখলি ওই একই সাজিয়েছে এমনি? হ্যাঁ লাইটিং গুলো একটু চেঞ্জ হয়েছে তো, কালার গুলো বাকি একই। একটু ভিডিও করেছিস তো আমাকে তাহলে একটু পাঠিয়ে দিবি। ভিডিও করে সব একসঙ্গে মিক্স আপ করে দিও, বা আমি তোমাকে এডিট করে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। ভালো লাগলো ঘুরে, কিন্তু কিছু খাওয়া দাওয়া হলো না, গন্ধে একদম পেটটা চুনচুই করছে। এখন আমরা কেক কাটবো, আমরা কেক খাবো। দাঁড়াও কেকটা কাটতে হবে, তার আগে দেখিনি ভালো করে। প্যাকেট খোলা হলো, আরে বাস এইসব কি এগুলো? এগুলো চকলেটসের ক্যাডবেরির মধ্যে থাকে। দেখো এরকম 3টে পিস করছি নাকি? এবারে নিয়েছিলাম মিও আমরের থেকে, ওটা আমার জন্মদিন। আমাকে এই সাইডেরটা দেবে, বাবানকে মাঝেরটা দাও। হ্যাঁ আমি তো মাঝে থাকতে পছন্দ করি, মাঝেরটা মোটা আছে। সাইডের চাকু বেশি আছে। তুই খাবি সাইডেরটা? না আমি মাঝে পছন্দ করি। ওপি ওপি না আমার ভালো লাগলো, তবে একটু চকলেট একটু ভাবটা বেশি না, একটু মনে হচ্ছে ঝাল আছে, ঝাল মানে এগলেস কেক তো কোনোদিন খাইনি, একটু চকলেটের ভাবটা বেশি। আর ওই মনে হচ্ছিল যে মানে এই কি বলবো এগুলো পাম কেক বলে তো নাকি? পান কেক না ফ্রুট কেক, কি কেক বলে? ফ্রুট কেক তো, হ্যাঁ ক্রিসমাস কেক। এগুলোর মধ্যে সেই ওই ইয়েগুলো দেওয়া থাকে না, কি বলবো, চাল কুমড়োর মোরব্বা, ওইগুলো একটু মিস করছিলাম আর কি। কেক খাওয়া হলো, এবার চা হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছে, ঘরে বাইরে। এই আমাদের 3জনার কাপ সেজেছে, এটা আমার, সঞ্জয়ের, ছেলের। আজকে সবাই চাই খাবো, দুধ খাবো না। गरम चाय की प्याली हो, गरम चाय की प्याली हो, শেষ করবো। চা গরম না, গরম চায় কি প্যালি হো। ক্রিসমাসের কিছু কিছু কন্টেন্ট দেখাবে এরপরে আমরা। আচ্ছা এরপরে আমার ছেলে যে চার্চে গিয়েছিল, আর সেখান থেকে একটু টিপটে চালাতাম, অন্ধকার লাগছে, শেষটা একটু ভালো করে করি লাইট দিয়ে। তো আমার ছেলে যে চার্চে গিয়েছিল সেখান থেকে কিছু কিছু ভিডিও করে এনেছে, সেগুলো তোমাদেরকে লাস্টে একটু অ্যাড করে দেবো, দেখিয়ে দেবো যে আমাদের এখানে চার্চটা কেমন সাজে। তোমরা তো জানোই। এবার সাজে চা বানালো সকাল থেকে, সকালেও র চা বানিয়ে দিয়েছে, আজকে বললাম একটু দুধ চা বানাতে। তো চলো, শীতকালে গরম চায়ের চুমুক, সন্ধেবেলায় ঠান্ডা ঠান্ডা চায়ের চুমুক দিতে দিতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। জানি না ঘরোয়া ব্লগ করলাম, তোমাদের কেমন লাগবে না লাগবে, আশা করি ভালোই লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, হ্যাপি ক্রিসমাস, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর আনন্দে থাকো, টাটা।
টাটা। এদিকটা মাদার ভেরি করবি। হ্যাঁ এদিকটা উঠবি যেটা তুই ছবিটা তুললি মাদার ভেরি। টাকা